প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা এসএসসি জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়। এই এমসিকিউগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি এই অধ্যায় থেকে 60টি এমসিকিউ আলোচনা করব। তো এই 60টি এমসিকিউ বইয়ের যে মেইন লাইন, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেখান থেকে এগুলো বাছাই করা, এবং বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো আসছে, বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো আসছে, তো সেখান থেকে আর কি এগুলো বাছাই করা প্রশ্ন। তো তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে দেখবে, এবং এই প্রশ্নগুলো কোথায় আছে তোমার বইতে, কোন লাইনের লেখা আছে সেগুলো তোমরা অবশ্যই দাগায় রাখবা, যাতে পরবর্তীতে যখন রিভিশন দিবে তখন এই ক্লাসটা দেখে যাবে আর বই থেকে একটু রিডিং পড়ে যাবে। দেখবা যে তোমরা এমসিকিউতে যে 25টা এমসিকিউ আসে সেখান থেকে দেখবে 18 থেকে 20টা এখান থেকে চলে আসছে। হ্যাঁ, আমি সবগুলো অধ্যায়ের এমসিকিউ ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো অধ্যায় তুমি যদি কমপ্লিট করে যাও দেখবা যে 18 থেকে 20টা এর মধ্যে কমন পড়ে গেছে, আর বাদ বাকিগুলো তোমাকে একটু বইটা রিডিং পড়তে হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, আরশোলার বৈজ্ঞানিক নাম কি? এটা আমরা সবাই জানি, পেরিপ্লানিটা আমেরিকানা। কাইটিন দিয়ে তৈরি কোষ প্রাচীর হয় কোনটির? কাইটিন দিয়ে কোষ প্রাচীর তৈরি হয় পেনিসিলিয়াম। এটা হচ্ছে আমাদের পেনিসিলিয়াম। জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? এটা হচ্ছে ইভলিউশন। ইভলিউশন শাখায় ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত? এটা হচ্ছে ইস্ট। এর আগে আমরা দেখলাম পেনিসিলিয়াম, এখন হবে হচ্ছে আমাদের, যেহেতু অপশন আছে ইস্ট হবে। কোনটি সুপার কিংডম? সুপার কিংডম হলো প্রোক্যারিওটা। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? এটা হলো জীববিজ্ঞান। প্যারাসাইটোলজিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? এটা হলো পরজীবী। জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কোনটি? নিমফিয়া নৌচালি। বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে আগত? ল্যাটিন। বায়োলজি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? হচ্ছে বায়োস আর একটা হচ্ছে লগস। পতঙ্গ সম্বন্ধে অধ্যয়ন করে কোন বিজ্ঞান? কীটতত্ত্ব। জীবের অভ্যন্তরীণ অঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জনকে কি বলে? হিস্টোলজি। পরজীবী সম্পর্কিত জীববিজ্ঞানের শাখা কোনটি? অণুজীব, এটা হবে পরজীববিদ্যা। পরজীবী বিদ্যা। জীবাশ্ম গঠিত বিজ্ঞানকে কি বলে? প্রত্নতত্ত্ববিদ্যা। আজ পর্যন্ত প্রায় কত উদ্ভিদ প্রজাতির নামকরণ করা সম্ভব হয়েছে? প্রায় 4 লক্ষ। সর্বপ্রথম জীবের পূর্ণ নামকরণের ভিত্তি কে প্রদান করে? লিনিয়াস। জীবের শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল কত? 1707 থেকে 1778। প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন বিদ্যালয়ের অ্যানাটমির বিভাগের অধ্যাপক ছিলেন? এটা হচ্ছে আপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন? 1735 সালে। ফানজাই এর দেহকে কি বলে? এটাকে বলা হয় মাইসেলিয়াম। মাশরুমের কোষের নিচের কোনটি অনুপস্থিত? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অ্যানিমেলিয়া রাজ্যের জীবদেহের নিচের কোনটি উপস্থিত? মাইটোকন্ড্রিয়া। কোনটির কোষে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক জালিকা অনুপস্থিত? হচ্ছে নস্টক।
শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কোনটি? ব্যাকটেরিয়া। আদিকোষ বিশিষ্ট এককোষী জীব কোনটি? ব্যাকটেরিয়া। কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে কোনটিতে? প্যারামেসিয়াম। কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত? ইস্ট। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি ঘটে কোনটিতে? মাশরুম। প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালেক সংশ্লেষণকারী উদ্ভিদ কোনটি? স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল। অ্যাগারিকাস কোন জাতীয় উদ্ভিদ? এটা হবে ছত্রাক। মাশরুমের ছাতার মতো অংশকে কি বলে? পাইলিয়াস। পেনিসিলিয়াম কোন ধরনের উদ্ভিদ? ছত্রাক। কোনটি রুই মাছের গণ? কোনটি রুই মাছের গণ নাম? এটা হচ্ছে লোবিও। হিবিস্কাস রোজা সাইনেনসিস কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? জবা। উদ্ভিদের দ্বিপদী নামের দুটি অংশ কি কি? গণ ও প্রজাতি। বিজ্ঞানসম্মত দ্বিপদ নামের শেষ পদটি কিসের? প্রজাতির। ICBN অনুসারে শ্রেণীবিন্যাসের মোট স্তরের সংখ্যা কয়টি? 60টি। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাসের ধাপগুলোকে কি বলা হয়? একক। আর্টোকার্পাস হেটেরোফাইলাস কোনটির বৈজ্ঞানিক নাম? কাঁঠাল। জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয় টিস্যু? হিস্টোলজি। নিচের কোন রাজ্যের সদস্যরা উন্নত টিস্যুতন্ত্র ধারণ করে? প্লান্টি। জীববিজ্ঞান কোনটির প্রাচীন শাখা? জীববিজ্ঞান কোনটির প্রাচীন শাখা? প্রকৃতিবিজ্ঞানের। কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এন্টোমোলজি। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের বর্গ এর পরের ধাপ কোনটি? গোত্র। সমুদ্র সম্পর্কিত শাখা কোনটি? ওশানোগ্রাফি। দ্বিপদ নামের প্রথম অংশকে কি বলে? গণ। নিচের কোনটি এককোষী স্বভোজী ও প্রাককেন্দ্রিক? নস্টক। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম কোন শাখার আলোচ্য বিষয়? প্লান্টোলজি। কোনটি বন্য বিষয়ক বিজ্ঞান? ওয়াইল্ড লাইফ। নিমফিয়া নৌচালি নিচের কোনটির বৈজ্ঞানিক নাম? শাপলা। নিচের কোন রাজ্যের জীবারা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ? প্লান্টি। জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত? ছত্রাক। জীববিজ্ঞানের কোন শাখায় পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়? বায়োস্ট্যাটিস্টিক্স। প্রাণী শ্রেণীবিন্যাসে সবচেয়ে বেশি প্রাণী অন্তর্ভুক্ত থাকে কোন ধাপে? পর্বে। জীবের শ্রেণীবিন্যাস সর্বোচ্চ একক কোনটি? জগৎ। জীবের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি? প্রজাতি। উদ্ভিদ শ্রেণীবিন্যাসে বর্গ এর পরের ধাপ কোনটি? গোত্র। বাঘ কোন জগতের সদস্য? ইউক্যারিওটা। অ্যাগারিকাস কোন জাতীয় উদ্ভিদ? ছত্রাক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের ক্লাসটা দেখলে। তো ধারাবাহিকভাবে আমি সবগুলো অধ্যায় দিয়ে দিচ্ছি, আর আমাদের চ্যানেলে অন্যান্য যে ক্লাসগুলো আছে যেমন ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, চাইলে ওগুলো দেখে আসতে পারো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানে শেষ হলো।